শুভ দুপুর বন্ধুরা, আমি মৌসুমি বলছি। একটা ছোট্ট লং ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি। যদিও আজকে একটু আমি রান্নার রেসিপি নিয়ে এসেছি। অনেক দিন ধরে অনেক বন্ধু বান্ধবী সবাই বলছে আমি কোনো রান্নার রেসিপি দিচ্ছি না, তাই আজকে একটা ছোট্ট করে রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে চিকেন স্যালাড। এটা আমার এটা সকালবেলা আমি একটু ব্রেকফাস্টে বানিয়েছিলাম চিকেন স্যালাড আর ফ্রুট। এটা আমি ছেলেকেও দিয়েছিলাম ওকে লাঞ্চে। আর ছেলে এই চিকেনটা অর্ডার দিয়েছিল লিসিয়াস থেকে। তো যাই হোক, এটা দিয়ে একটু চিকেন স্যালাড বানিয়েছিলাম মেয়োনিজের সাথে। ছেলে খেয়েছে, মানে সকাল থেকে একটু চিকেনেরই জিনিসপত্র বানিয়েছি। আর চিকেনটা লিসিয়াসের চিকেন, মানে খুবই সফট, চিকেনটা খুবই সফট, কারণ আমি একটু স্যালাড খেয়েছি তো এই কারণে। আর বাদ বাকি পিসগুলো দিয়ে আমি একটুখানি চিকেন বানিয়েছিলাম। তো চিকেনটা একটু আমি ধাবার স্টাইলে বানিয়েছি, মানে খুব যে একদম ধাবার স্টাইল সে ওরকম না। যাই হোক, একটু ধাবার স্টাইলেই বানিয়েছি। অনেকটা চিকেন দো পেঁয়াজার মতন করে বানিয়েছি। যাই হোক, আমি চিকেন যখন বানাই আমি পেঁয়াজটা কুচিয়েই দিই, কারণ আমি বাটা দিই না, পেঁয়াজ কখনো বাটা দিই না চিকেনে। আমি কুচিয়ে ভালো করে কুচিয়ে নিই, কুচিয়ে একটু আদা রসুন টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর চিকেনটা একটু আমি লেবুর রস মাখিয়ে নিয়েছিলাম। এইভাবে চিকেন রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আগে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে আমি চিকেনটা দিয়েছি, এরপর নুন দিয়েছি, একটু গ্যাসটা একটু কম করে রেখেছি। মোটামুটি এইভাবে চিকেনটা আমি তেল মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে যখন জলটা বেরিয়ে এসেছে, তখন আমি দেখো আবার ক্যাপসিকাম আর বড় বড় করে একটু পেঁয়াজের টুকরো দিয়েছি। মানে খুব সুন্দর খেতে হয় এই চিকেনটা। জানি না এটা ধাবার স্টাইলে, আমি কিছু কিছু রেসিপি আমার নিজের মন থেকে বানাই। যাই হোক, দেখো চিকেনটা এটা দো পেঁয়াজা আর একটুখানি আমি এর মধ্যে ক্যাচের চিকেন মশলা দিয়েছি। তোমরা এই চিকেনের ক্যাচের এই চিকেন মশলাটা দিয়ে চিকেন বানাবে মাঝে মাঝে, ভীষণ ভালো খেতে হয়। আর নামানোর আগে দেখো আমি একটু কসৌরি মেথি দিয়েছি, আর একটু স্বাদের জন্য একটু মিষ্টি দিয়েছি, কারণ একটু মিষ্টি দিলে না নুন ভাবটা চলে যায়। তো মোটামুটি অনেক দিন ধরে অনেকে বলছে আমি কোনো রেসিপি দিই না। যাই হোক, আমি খুব ভালো করে আজকে ভিডিওটা করিনি। এবার নামানোর আগে যাই হোক আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে চিকেনটা রান্না করলাম। আর এই চিকেনটা সত্যি এত সুন্দর গন্ধ হয়েছে, আমার হাজব্যান্ড এসে বলছে সারা ঘরে একটা খুব সুন্দর গন্ধ হয়ে গেছে। তোমরা এইভাবে একবার চিকেনটা বানাবে, এবং বানাবে আর বানিয়ে আমাকে বলবে যে কেমন খেতে হয়েছে। যাই হোক, আজকে চিকেনটা ছিল লাঞ্চে আমার রেসিপি। আর টকের ডাল কালকে ছিল আম ডাল, আর তেল পটল রান্না করেছিলাম, আর ভাত তো থাকেই। এটাই আমার আজকে লাঞ্চের মেনু। কেমন হয়েছে একটু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমার যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, আর ভালো লাগলে একটু কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই অবধি আজকের আমার ব্লগটা, টাটা।